থাই প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এবারের সফর। ব্যাংকক অবস্থানকালে শেখ হাসিনা অংশ নেন দ্বিপাক্ষিক কর্মসূচিতে, ভাষণ দেন ইউএনএসকেপের ৮০তম অধিবেশনে। সরকারি সে সফরের আদ্যপ্রান্ত তুলে ধরতেই গণভবনে সংবাদ সম্মেলন, যেখানে শুরুতে লিখিত বক্তব্যে সফরকে ফলপ্রসূ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সফরের মধ্য দিয়ে দুই দেশে ব্যবসা বাণিজ্য এবং অভিজ্ঞতা বিনিময়ের একটা ভালো সুযোগ সৃষ্টি হয়েছে, যেটা ভবিষ্যতে আর্থসামাজিক ক্ষেত্রে কাজে লাগবে। সংবাদ সম্মেলনে একাধিক প্রশ্ন ছিল গণমাধ্যম কর্মীদের। নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ৭ জানুয়ারি নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত হয়েছে জনগণের। যারা নির্বাচনে অংশ নেয় না, প্রধানমন্ত্রীর মত, তাদের আসলে সক্ষমতা নেই নির্বাচন করার। অনেকগুলি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করছে, একসময় দেখা গেল সবাই বর্জন করে কেন? কারণ আসলে নির্বাচন করবার মতো সক্ষমতাই নাই। যে কোনো একটা নির্বাচন, আপনি যদি পার্লামেন্ট ইলেকশন করতে হলে আপনাকে তো পাবলিকের কাছে দেখাতে হবে যে আপনার পরবর্তী নেতৃত্বে কে আসবে, বা প্রধানমন্ত্রী কে হবে, বা নেতা কে হবে। একটা নেতা তো দেখাতে হবে। আপনার কাছে যদি এখন উপযুক্ত নেতা না থাকে, তখন তো আপনাকে একটা ছুতা খুঁজতে হয়। হ্যাঁ, ইলেকশন করলাম না, বিরাট ব্যাপার দেখালাম। বাস্তবতা তো সেইটাই, আমাদের দেশে তো ওইটাই হচ্ছে এখন। একটা সাজাপ্রাপ্ত আসামিকে যদি পাবলিকের কাছে দেখান, পাবলিক তো ওটা নেবে না। পলাতক আসামি, তাকে যদি দেখান, পাবলিক তো নেবে না। ফিলিস্তিনিদের পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করেন সরকার প্রধান। প্রশ্ন রাখেন, যারা মানবাধিকারে বুলি আওড়ায় তারা যেন নিজের ঘর সামলায়। আমরা সবসময় ফিলিস্তিনিদের পক্ষে আছি, এবং আমি যেখানেই যাই সেখানে আমি আমার কথা আমি বলবই। কারণ যেভাবে গণহত্যা চলছে, এটা অমানবিক। আর সবথেকে বড় কথা, আপনারা দেখেছেন যে আজকে ৯০০ ছাত্র, তারা নাকি ছাত্রছাত্রী, মানে প্রফেসর থেকে শুরু করে সব গ্রেপ্তার হয়েছে এই আন্দোলন করার জন্য, একমাত্র আমেরিকায়। আর এটা নাকি গণতন্ত্রের একটা অংশ, সেটাও আমাদের শুনতে হয়। যেভাবে একজন প্রফেসরকে দাবড়ে ধরে মাটিতে ফেলে গ্রেপ্তার করা হলো, হ্যান্ডকাপ পরানো হলো। ২০০১ সালে বিএনপি জামাত ক্ষমতা আসার পরপরই ঠিক যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর বিএনপির সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ বাহিনী যেভাবে অত্যাচার করেছিল, সেই অত্যাচারের কথাটাই মনে করিয়ে দেয়। অবশ্য আবার তাদের কাছে আমাদের মানবাধিকারের কথাও শুনতে, সবক নিতে হয় যে তাদের দেশে এই যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আর গুলি করে একেবারে মানে যারা সাধারণ নিরীহ মানুষগুলিকে হত্যা করা হচ্ছে, এটা তো তাদের দেখা উচিত। নিজের ঘরের দিকে আগে সামলানো উচিত। সাংবাদিকদের প্রশ্নে রোহিঙ্গা ইস্যু, প্রধানমন্ত্রী বলেন, থাই প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন সংকট মোকাবেলায় পাশে থাকার। জানান, সরকারের বিশেষ দৃষ্টি রয়েছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কাজে লাগানোর। বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থানটা, এটা খুব চমৎকার একটা অবস্থানে আমরা আছি। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, পাশাপাশি আমাদের জিসিসি কান্ট্রি, অর্থাৎ আমাদের গালফ কান্ট্রিগুলি, আমাদের মিডল ইস্টের দেশগুলি, তাদের সাথে আমাদের সম্পর্ক বাড়ানো। আফ্রিকান দেশ, স্মল আইল্যান্ড কান্ট্রিগুলি আছে, যেহেতু আমি সিবিএফের চেয়ারম্যান ছিলাম, তাদের সাথে একটা সম্পর্ক আমার হয়ে গেছে, তাদের সাথেও আমাদের যোগাযোগটা আমরা বাড়াচ্ছি। পাশাপাশি আমরা আমাদের ইস্ট এশিয়ান কান্ট্রিগুলি বা ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলি, তাদের সাথেও আমরা যোগাযোগ বাড়াচ্ছি। অর্থাৎ আমাদের যোগাযোগের ক্ষেত্রটাকে আরও প্রসারিত করে দেওয়া, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন নতুন বাজার খুঁজে বের করা, উৎপাদনের ক্ষেত্রে নতুন নতুন পণ্য চাহিদা কোথায় কেমন, সেই চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদনের সুযোগ করা, এইসব দিকে আমাদের বিশেষ দৃষ্টি দিচ্ছি আমরা। বিএনপি ক্ষমতায় থাকতে বারবার সুযোগ হাতছাড়া করেছে, ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সে সময়ে পিছিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। ভুটান থেকে থাইল্যান্ড পর্যন্ত একটা সড়ক যোগাযোগ ব্যবস্থা হওয়ার কথা, যেটা তখন প্রস্তাব করেছিল বাংলাদেশের ভিতর থেকে যাবে। তখন খালেদা জি এটা নাকচ করে দেয়। যখন নাকচ করে, তখন আমি বলছিলাম যখন মডার্ন টেকনোলজি চলে আসবে, পাহাড়ের ভিতর থেকেই রাস্তা বের করে নিয়ে যাবে, বাংলাদেশের বোকাবোকি হয়ে তাদের থাকতে হবে না। কিন্তু বাংলাদেশের ভিতর থেকে যদি হয়, আমরা এটার সঙ্গে যুক্ত থাকলাম, আমরাই লাভবান হব বেশি। তখন কিন্তু বিএনপি দেয়নি, খালেদা জি এটা নাকচ করে দিয়েছিল। তো আমরা এখন যখন থাইল্যান্ডকে বলছে, আমরা তাদের সাথে যুক্ত থাকতে চাই। এটা ভারতকেও বলা আছে, তাদেরকেও বলছি যে আমরা এটার সাথে যুক্ত থাকতে চাই, আমরা ওরকম এর থেকে বাইরে চলে আসতে চাই না। আর একটা ব্যাপারেও আমাদের ক্ষতিগ্রস্ত করে গেছে বিএনপি, সেটা যেমন মিয়ানমারের যে গ্যাস,
এই গ্যাস কয়েকটি দেশ মিলে কিন্তু সেখানে বিনিয়োগ করে, কিন্তু সেই গ্যাসটা ইন্ডিয়া যখন নিতে চায়, ইন্ডিয়াকে নিতে হলে বাংলাদেশের ভিতর থেকে নিতে হবে। আবার আমার কথা ছিল যে বাংলাদেশের ভিতর থেকে আমি নিতে দেব, কিন্তু আমাকে একটা অংশ দিয়ে দেবে, আমাদের একটা অংশ রেখে আমরা দেব। এবার সেটা চাইলে আমরা পেতাম, যদি পেতাম তাহলে কিন্তু আজকে আমার এই চট্টগ্রাম বা ওই অঞ্চলে কোনো গ্যাসের অভাবই হতো না, কারণ এখানে এত পরিমাণ গ্যাস, সেটাও খালেদা জিয়া নাকচ করে দিয়েছিল। যার ফলাফলটা কি, সমস্ত গ্যাস পাইপলাইন করে চীন নিয়ে যাচ্ছে। প্রায় 1 ঘন্টা 20 মিনিটের সংবাদ সম্মেলনে নির্বাচন, রাজনীতি, জলবায়ু পরিবর্তন, দ্রব্যমূল্য, খাদ্য উৎপাদন, নানা ইস্যুতে খোলামেলা কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসঙ্গ আসে আবহাওয়ার সাম্প্রতিক পরিবর্তন আর দেশব্যাপী তীব্র তাপদাহ। প্রচণ্ড গরম থেকে রক্ষা পেতে তার আহ্বান সাবধানে থাকার। চলাফেরা সবকিছু সময়ের জন্য একটু সাবধানতা অবলম্বন করে। আসিফুর রহমান, বাংলাদেশ টেলিভিশন।